আর যদি সেই তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা যায় তাহলে সেই লোকের গতি বৈকুণ্ঠ ধামেই হয়। তারপর ভগবান ব্রহ্মা বলেন যে একাদশীর দিনে রাতে বেলায় যদি কেউ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে বা দীপ দান করে তাহলে সেই ব্যক্তি দেহ ত্যাগ করার পরে স্বর্গলোককে গমন করে যখন, তখন কোটি কোটি দীপ দিয়ে তাকে স্বাগত করে নিয়ে যায় স্বর্গলোকে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমাকে আমি এই সমস্ত কথা বর্ণন করলাম, যেই কথা নারদজি আর ব্রহ্মাজির মধ্যে কথোপকথন হয়েছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই উপাখ্যানটা বা এই ব্রাত্য মাহাত্ম কথাটা যে ভক্তি শ্রদ্ধা সহকারে শুনে সে সমস্ত কিছু পাপ থেকে মুক্ত হয়ে অবশেষে বৈকুণ্ঠ ধামে স্থান পায়। এই হচ্ছে আজকের ব্রাত্য মাহাত্ম কথা। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এই একাদশী করছে বা করতে চাচ্ছেন না বা করার চেষ্টা করছেন ওই সমস্ত